ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার বাসায় এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায় যে আমার বকুল ফুলের মালা দরকার। তো ওই সময় আমার জুরাইন আলমবাগে কোনো বকুল ফুলের গাছ ছিল। বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমি দিতাম। 2008 সালে ভালোবেসে বিয়ে করেন রুবিনা বেগমকে। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে কাটছিল 18 বছরের শান্তিপূর্ণ সংসার। 24 সালের ফেব্রুয়ারিতে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমান ইব্রাহিম। বিদেশে থেকে নিয়মিত পরিবারের জন্য টাকা পাঠাতেন তিনি। ছিল সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। দীর্ঘ 15 মাস পর চলতি বছরের এপ্রিল মাসে দেশে ফেরেন ইব্রাহিম। এরপর আমার স্ত্রীও আমাকে অনেক ভালোবাসতো। আমার স্ত্রী আমাকে অনেক সময় দেখা গেছে শপিং করে দিত, মার্কেটে যেত, তো আমাকে একটা ফতুয়া কিনা দিয়েছিল। কিন্তু ফেরার কিছুদিনের মধ্যেই স্ত্রীর আচরণে পরিবর্তন অনুভব করেন তিনি। স্বাভাবিকতার আড়ালে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব, যা সন্দেহের জন্ম দেয় ইব্রাহিমের মনে। আমাদের সংসার নিয়ে বা আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আমি এই 18 বছর পরে চলতি বছরের 11 এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যান ইব্রাহিম। সেখানে যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত। রান্নাঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান নিজের স্ত্রী রুবিনা বেগম ও পিতা নূর হোসেনকে। আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যেই ভাড়া বাসার ফ্ল্যাটের যে রান্নাঘর ছিল, কিচেন রুম, এই রুমে আমার স্ত্রীর রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বলতেছিল। তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক। আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই, আমার বাবার সাথে সাথে চলে গেছে। ঘটনার পর দ্রুত পালিয়ে যান তার পিতা। স্ত্রী ও পিতা দুজনেই প্রথমে অস্বীকার করেন অভিযোগ। হ্যাঁ, বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা, ওনার তো চরিত্র ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে। তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না লিল্লাহ, এটা তো আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য এবং কথাবার্তা, এতে ওনাকে কেউই বিচারের আয়তায় আনতে পারবে না। কোনো এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই। বিদেশে থাকা অবস্থায় পাঠানো প্রায় 10 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান রুবিনা বেগম। সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় 9 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ইব্রাহিম। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তবে মামলার খবর জানার পর পিতা নূর হোসেন স্ত্রী রুবিনাকে নিয়ে উধাও হয়ে যান। এখন হাতে মামলার নথি নিয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়ান ইব্রাহিম। চোখে মুখে ক্লান্তি আর ভরসাহীন দৃষ্টি। তবুও তার বিশ্বাস আইনের পথে একদিন ন্যায় বিচার পাবেন তিনি।